আমাকে মানুষ সাহায্য করে, আমি আমার পকেটের টাকাই করি না। সোজা কথা বলি, আমি আমার কামাইয়ের টাকায় আমার বাসার বাজার করি, আমার বাসা ভাড়া দেই। ডোনেশনের কোনো টাকা থেকে আমি আমার পরিবারে 1 টাকা খরচ করি না। তফসিল ঘোষণার পর সরকার যেহেতু নিয়ম বদলায় না, তার নিয়ম হলো 25 লক্ষ টাকা একজন এমপি প্রার্থী ঘোষণা করতে পারবে। সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারাও কি বিশ্বাস করেন? এমপি তো দূরের কথা, বাংলাদেশের যারা ওয়ার্ডের কাউন্সিলর নিরীক্ষণ করে তারাও কি 25 লাখ টাকা খরচ করে? ভাই 25 কোটি টাকা এখানে চা গরম হবে না। এখন এইটা করা হয়েছে আমাদের মতো প্রার্থীদেরকে আটকানোর জন্য। আপনি টাকা হিসাব না করে দিয়ে যদি বলতেন, এখন ধরেন আমার সাথে অন্য প্রার্থী, তিনি 25 লাখ খরচ করলেন নাকি 100 কোটি টাকা, নির্বাচন কমিশনের হিসাবটা কিভাবে করবে? এটা সে কোন অ্যাকাউন্টে খরচ করছে, কোন ক্যাশে হেস করছে? বরং আপনি কয়টা বিলবোর্ড লাগাবেন, তার বেশি লাগাতে পারলেন কিনা, পোস্টার বেশি লাগালেন কিনা, আপনি সেই হিসাবটা নেন। এরপর যেহেতু নিয়ম বদলায় নাই, আমরা নিয়মের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। আমরা আমার অ্যাকাউন্টে আজকের পর থেকে 25 লক্ষ টাকার বেশি যে কয় টাকা আসবে সব, আমি যেহেতু টাকা দিতে বন্ধ করতে পারবো না, অনেকেই 10 টাকা 20 টাকা দিতে চান, ভালোবেসে দিতে চান, না নিলে কষ্ট পাবেন। 25 লক্ষ টাকার পরে সকল টাকা আমি ইনকিলাব কালচারাল সেন্টারকে ডোনেট করে দিব। কারণ আপনারা জানেন আমরা একটা ইনকিলাব কালচারাল সেন্টার করেছি, অনেক টাকা এখানে খরচ, আমাদের ভলান্টিয়ার বাইরে কোনো পেমেন্ট ছাড়া কাজ করে। এরপর একটা সেন্টার চালাইতে কত টাকা খরচ এটা আপনারা জানেন। আমাদের সেন্টারটা গেলে আমরা একটা লাইব্রেরি করেছি, সকল ঘরানার মানুষ সেখানে পড়তে যায়। তো আমি আজকের পর থেকে যে টাকাটা পাঠানো হবে সেটা 25 লক্ষ টাকা যদি এক্সিড করে ফেলে, বাকি সকল টাকা ইনকিলাব কালচারাল সেন্টারে ডোনেট করে তার মানি রিসিট আপনাদেরকে আমি আপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানাবো। আমার জন্য যে 100 ভাই থাকে, আমার 100 ভাইরে অন্তত যদি 3 বেলা ডাল ভাতও খাওয়াই, এটা পয়সা লাগবে না? এখন আমি এই পয়সা কই পাই? আপনারা দেখেন আমাকে মানুষ সাহায্য করে, আমি আমার পকেটের টাকাই করি না। সোজা কথা বলি, আমি আমার কামাইয়ের টাকায় আমার বাসার বাজার করি, আমার বাসা ভাড়া দেই। ডোনেশনের কোনো টাকা থেকে আমি আমার পরিবারে 1 টাকা খরচ করি না। আলহামদুলিল্লাহ আমাকে এবং আমার পরিবারকে আমি সেই সলভেন্সি দিয়েছে। এই অ্যাক্টিভিজমের গত 1 বছরও আমি আমার ইউনিভার্সিটিতে চাকরি ছেড়ে দেই নাই, আমি এখন শিক্ষকতা করি। নাম্বার 2, তাহলে আমাকে মানুষ যারা ডোনেট করে, আমরা ডাল ভাত খেয়ে এক টিমটা দাঁড় করিয়েছি। এখন যাকে মানুষ দেয় না, যার কোনো বৈধ প্রফেশনও নাই, সে তার লোককে পালবে কি দিয়া? পকেটে তো পয়সা নাই। এই জন্য কাউরে গাঁজা, কাউরে ইয়াবা, কাউরে হিরোইন, এইগুলো ব্যবসা ধরাই দেয় এবং এই ব্যবসার মধ্য দিয়ে তার রাজনীতি কায়েম রাখে। আমাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং আমরা বলবার চেষ্টা করব ইনশাল্লাহ, এই মাদকের বিরুদ্ধে এখান থেকে তরুণদেরকে সরিয়ে এনে তাদেরকে কিভাবে কোন স্কিল বেস ট্রেনিং করিয়ে স্বাবলম্বী করা যায়, এটা নিয়ে ইতিমধ্যে কাজ করেছি। অন্তত প্রবাসী 10 জন ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশে তাদের আইটি সেন্টার আছে, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আছে। তারা আমাকে বলেছেন, আমি যদি তরুণদেরকে, বিশেষ করে যারা বিভিন্নভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে, এবং স্কিল বেস ট্রেনিং দেই, তাহলে তারা বিনা পয়সায় তাদের প্রতিষ্ঠান থেকে